কানাডা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ এটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস অনেকেই পরিচিত। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে কানাডায় মুভ করা যায় কিনা, এন্ট্রি করা যায় কিনা, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস, বাংলাদেশি অর্ডিনারি পাসপোর্ট হোল্ডার যারা আছেন তারা অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারবেন কিনা কিংবা এন্ট্রি করতে পারবেন কিনা এই বিষয়ে আজ কথা বলব। পুরো ভিডিওতে আরও থাকছে অ্যাপ্রুভড স্ট্যাটাসের ডকুমেন্টসটি কেমন হয় সেগুলো দেখাবো। অ্যাপ্রুভড স্ট্যাটাসটি কেমন করে প্রুফ করবেন আপনি যে বিষয়টি সঠিক আছে। ইভেন কানাডা থেকে কোনো ডকুমেন্টস যদি আপনাকে পাঠানো হয় সেই রিকোয়ার্ড ডকুমেন্টস সহ পাশাপাশি আপনার কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এন্ট্রি করার সময়। প্রসঙ্গত আমরা মাদার কনসালটেন্টের পক্ষ থেকে অলরেডি কোভিড চলাকালীন অবস্থায় বাসায় বসে ই-ভিসা সংক্রান্ত যেন আপনারা ই-ভিসা করে মুভ করতে পারেন কোনো ইমার্জেন্সি বেসিস কোনো কাজে, সেই বিষয়ে বেশ কিছু কান্ট্রির ই-ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে এসছি। যার ধারাবাহিক অবস্থান থেকে আমরা আজকে আম কানাডা ই-ভিসা অর্থাৎ কানাডা ট্রাভেল অথরাইজেশন নিয়ে কথা বলবো এবং বর্তমানের প্রেক্ষাপটে কোভিড সিচুয়েশনে কি বিভ্রান্তিমূলক তথ্যগুলো ছড়িয়ে পড়ছে, এটা কতটা স্ক্যামিং, কতটা সঠিক, আজকের ভিডিও থেকে আপনারা পুরো স্পষ্ট ধারণা পেতে পারেন। মূল ভিডিওতে যাবার আগে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স এবং যারা সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করে আসছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করব লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকন দিন। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই এবং অনুরোধ করছি সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখতে। মূল ভিডিওতে যাব, কিন্তু শুরুতে যে বিষয়টি নিশ্চিত করতে চাই, যারা এই মুহূর্তে আমাদের ভিডিও শুনছেন তারা সহজেই নিজেরাও বুঝতে পারবেন উনি এটিএ অন্তর্ভুক্ত কিনা, এটিএ করে আপনারা এন্ট্রি করতে পারবেন কিনা কানাডাতে সেটি স্পষ্ট ধারণা পেতে পারেন। সেটির জন্য কি রিকোয়ারমেন্টস প্রয়োজন? প্রথমেই সেটি একটি পাসপোর্ট, একটি ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন, একটি ভ্যালিড ইটিএ অর্থাৎ অ্যাপ্রুভড হয়েছে এমন একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আপনার প্রয়োজন। গুড হেলথ দিয়ে আমরা মেডিকেল সার্টিফিকেটটিকে বোঝাচ্ছি, অর্থাৎ সেটি বোঝানো হয়েছে সিআইসির তরফ থেকে। এবং নো ক্রিমিনাল অ্যান্ড ইমিগ্রেশন রিলেটেড কনভিকশনস বলতে আমরা পুলিশ ক্লিয়ারেন্সটিকে দেখছি। এছাড়া কনভেন্স অ্যান্ড বর্ডার সার্ভিস অফিসার অর্থাৎ বিএসওর কর্তৃক আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি প্রুভ করতে হবে, তাকে কনভিন্স করতে হবে যে ফিনান্সিয়াল স্ট্যাটাস সহ আপনি যত রকমের এভিডেন্স সেখানে প্রোভাইড করেছিলেন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সেই ডকুমেন্টসগুলো সঠিক এবং আপনি ডিউরিং স্টে আপনার খরচ আপনি বেয়ার করতে পারবেন, আপনি যথাসময়ে কানাডা লিভ করবেন। ইভেন টাইজ অফ বন্ডিং ইন বাংলাদেশ, টাইজ অফ বন্ডিং ইন কানাডা, এটি আপনাকে প্রুভ করতে হবে। এইটুকু থাকলে পরে আপনি কানাডার ইটি এর উপযুক্ত। আমরা পাশাপাশি ইনঅ্যাডমিসিবল বিষয়গুলো স্পষ্ট করব। আপনাদের প্রয়োজনে আমরা একদম বোল্ড করে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে ইটিএ ডাজন্ট গ্যারান্টি এন্ট্রি টু কানাডা। এটি নিয়ে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেটি আপনারা বেসিক রিকোয়ারমেন্টস এর মাঝে কন্ডিশন হিসেবে দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলোই আবারও পুনরায় এখানে বলা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কেউ যদি ব্ল্যাকলিস্টেড থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি তার থেকে থাকে, হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে এরকম যদি কেউ থাকে, অর্গানাইজড ক্রাইম যদি কেউ করে থাকে তাদের জন্য সেটি প্রযোজ্য। এবার আমরা একটু আপনাদের প্রয়োজনে আপনারা বুঝতে যেন সহজ হয় সেজন্য একটি নমুনা কপি এখানে প্রোভাইড করছি। এটি কি দেখে নিন, একটু অ্যাপ্রুভাল স্ট্যাটাস এসছে এই ধরনের একটি এভিডেন্স এবং তার যে পিছনের ছাপটি সেটি কানাডার এইরকম একটি এভিডেন্স আছে। সত্য বা মিথ্যা এই কথাটি নির্ণয় করার আগে যেটি ভাবতে হবে, অর্থাৎ কেউ যদি প্রশ্ন এক কথায় উত্তর চান যে আমি এন্ট্রি করতে পারবো কি পারবো না, সেই প্রশ্নটি বলাটা মুশকিল শুধুমাত্র একটি এভিডেন্স দেখে। এটা আমরা প্রয়োজনে ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারি এবং সেটি অ্যাপ্রুভ দেখাচ্ছে। এর প্রেক্ষাপটে কিছু কন্ডিশন নিচে দেওয়া আছে, সেই কন্ডিশনের প্রেক্ষাপটে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। আপনাদের জ্ঞাতার্থে এখানে আমরা একটি ওয়ার্ক পারমিটের ডকুমেন্টসও প্রোভাইড করছি যেটি কানাডা থেকে এসছে, সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন যাতে করে আপনি স্পষ্ট হতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। আর যদি কেউ মনে করেন এটি কি করে করা যায়, কত খরচ করে, কত দিনের মাঝে করা যায়, এই নিয়ে প্রয়োজনে আরো একটি ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।